আপনার নাম কি? মমিন। বাড়ি কোথায় ভাই? এই যে ইসেরনেই থাকে ওই যে কামরুল মেয়ের বাসার হনে। কামরুল মেয়ে বাসা। অন্ত যাবার লাগছে আমারে ধরছে। কাছে কিছু পাইছে? এটা টোকন বেশি। টোকেন পাইছে। টোকেনের ভিতর কি থাকে? ওই গাঁজা। গাঁজা থাকে। দৈনিক খান নাকি? না দৈনিক খাই না স্যার, একজন নিবার দিছে। একজন নিবে দিছে, আপনি খান না? না ওই তার তাই। আপনি খান না? না একজন নিবার দিছে। গাঁজা তো তোমার কাছ থেকে পাইছে? তোমার কাছ থেকে পাইছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি কিনছিলে? হ্যাঁ। আচ্ছা এই আর তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ শেখ। বাড়ি কোথায়? ভাই নরকান্দা। নগরকান্দা কোন গ্রাম? ডাঙ্গি ইউনিয়ন সেরান্দি গ্রাম। ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। তোমার কাছে কি পাইছে মাদক দ্রব্য? আমার দুটো তামুক পেয়েছে। তামুক পাইছে। তামুকের ভালো নাম কি? ভালো নাম গাজা। গাঁজা। তুমি কতদিন যাবত খাও? আমি খাই স্যার প্রায় 20-25 বছর ধরে। 20 বছর ধরে। কতটুক লাগে তোমার? আমার ডেলি 100 টাকা গাজা গাঁজা লাগে, তাহলে গাঁজা ছাড়া তোমার চলে না? চলে স্যার, আবার সময়তে চলে না গাজা ওটা। থাকো কোথায় এখন? স্যার বাড়িতে চলে যায়, বাড়িতে। নগরকান্দাতে যাও, নগরকান্দাতে আসো। জি। আইসে কোন সময় আইছিলে? আইসি সকালে আইসি, কাজ করছো? দিন ভরে কাম করছি। যাওয়ার সময় এটা কিনে নিয়ে কিনে নিবে যাবে লাগছিল, ওই সময় ধরছে। জি। কার কাছ থেকে কিনছো? কিনছি নদী বেড়াইতে সামনে। ও, ওই জায়গাতে যাও। ভিতরে গেছিলা নাকি আবার? জি না আচ্ছা। স্যার ওই কাম। নাম কি? শাওন মন্ডল স্যার, বাড়ি কোথায়? ম্যাক্সাম, মেয়াকসামি। কোন থানা? মধুখালী থানা। লেখাপড়া করো না কি করো? আমি স্যার চাকরি করি। কোথায় চাকরি করো? স্যার করতাম, মানে এখন আপাতত করি না স্যার। তোমরা ধরছে কোথায় থেকে? আমাকে ধরছে স্যার ওই ডাবল ব্রিজে। ডবল ব্রিজের জায়গাতে। কি করো, কি অবস্থায় ধরছে? স্যার আমার কাছে গাঁজা ছিল, গাঁজা ছিল। গাঁজা কয় টুপলা ছিল? অল্প একটু স্যার। আমি তো রেগুলার স্যার খাই না। রেগুলার খাও না? না স্যার। শখ করে খাইছো আজকে? মানে জি স্যার। কবে খাইছো? লাস্ট খাইছো কবে? লাস্ট স্যার অনেক দিন আগে স্যার। তোমার কাছ থেকে তো পাইছে। জি স্যার। আপনার নাম কি? ইমান তালুকদার, বাড়ি কোথায়? চরদলুদ্দার কর্ণসোনা, এই জায়গা কোথায় থাকো? ফরিদপুর কোথায় থাকো ভাই? শুভারামপুর সুইচ গেট ভাড়া থাকি। শুভারামপুর সুইচগেট ভাড়া থাকো? জি। ঠাকুরবাড়ির পাশে? আর বাজারেই বাজারে ঠাকুরবাড়ির পাশে? হ্যাঁ, ওই ঠাকুরবাড়ির যে ডাইন সাইডে যে ছাপড়া, ওখানে? হ্যাঁ, রহিমাজির বাড়িতে, রহিম হাজির বাড়িতে। ও, কোথায় দিয়ে দৌড়ছে তোমারে? রথখোলা থেকে, রথখোলা কোথায় দিয়ে? ওই ডাবল ব্রিজের ওখানে। ডাবল ব্রিজে। কি করবো লাগছিল? আমি রিক্সা চালাই, যাত্রী নামাই দিয়ে ঘুরে আসবে লাগছে তখন। চেহারা তো মার্শাল্লাহ, মুখে দাড়িও আছে। তো এই কাম করো কে? গাঁজা তো তোমার ঘরের ভিতরে আছে, ওই সুইচ গেট পাওয়া যায় বলে শুনলাম। তুমি এত দূর কিনবাই চাও কে? অনেক কার কাছ থেকে কিনতে? স্যার আমার সুইচ গেটে কার কাছ থেকে কিনতে? এই আগে পরে কার কাছ আমি থেকে কিনতে? কারো কাছ থেকে কিনে আমার একজন দিছিল অল্প একটু, তাই আমি ভাবছিলাম যে পরে এক সময় খাবো। ঠিক আছে, এই তাছাড়া আমি কোনো সময় কিনা খাই না। ও, মানে কেউই তোমার দেয়? তোমার বন্ধু বান্ধব দু একজনের নাম কও যারা দেয়, রিক্সা চালায় তোমার দেয়, তাকে দু একজনের নাম কও। এইদিকে কেউ নাই। তুমি তো অনেক চালাক লোক ভাই। তুমি কি গাঁজা খাবার? জি না স্যার, তোমার ছেলে মেয়ে কজন? এক ছেলে এক মেয়ে। মেয়ে ছেলে কত বড়? মেয়ে মাদ্রাসায় পড়ে, আরে বাবা। 12 বছর বয়স, আর ছেলে 3 বছর। আপনারা দেখছেন ফরিদপুর মাদকদ্রব্য অধিদপ্তর এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান চলছে। আরেকটা বিষয় হলো, আজকে ফরিদপুর মাদকদ্রব্য অধিদপ্তর থেকে সেই কুখ্যাত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী তাকে ধরা হয়েছে। এই তার নাম কি? আপনারা কি কারে ধরছেন? শাহেদা বেগমকে। 130 পিস ইয়াবা সহ এবং তার ছেলেকে ধরছে। ফরিদপুরের প্রতিনিয়ত এই ধরনের অভিযান চলছে, অভিযান অব্যাহত থাকবে। যারা মাদক সেবন করেন এবং ব্যবসায়ী করেন তারা ব্যবসা বন্ধ করেন, না হলে পরবর্তী তালিকায় আপনাদের নাম আসতে পারে। ধন্যবাদ।